ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। সকাল 11:30টার দিকে পরিবহন শ্রমিকরা নগরীর দীঘারকান্দা বাইপাস মোড়ে সড়ক অবরোধ করলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগে শুক্রবার রাতে জুলাই যোদ্ধাদের দাবির মুখে বন্ধ করে দেওয়া হয় ইউনাইটেড পরিবহন। তাদের অভিযোগ, মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা ইউনাইটেড পরিবহনের এক বাসের স্টাফ তাদের এক সমন্বয়কের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তারা বিক্ষোভ শুরু করেন এবং রাতে ইউনাইটেড পরিবহনের চলাচল বন্ধ করে দেয়। জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, ইউনাইটেড পরিবহনের মালিক আওয়ামী লীগ নেতা ও জুলাই হত্যাকাণ্ড মামলার আসামি শামীম তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখেন। অন্যদিকে বাস চলাচল বন্ধের প্রতিবাদে সকাল 11:30টার দিকে পরিবহন শ্রমিকরা বাইপাস এলাকায় অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ 6 জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইমরান, অবরোধকারীরা কি বলছেন এবং পরিবহন শ্রমিক মালিকরা আসলে কি বলছেন? কৌরি, আসলে আজ সকাল থেকে মূলত সে এই ময়মনসিংহ থেকে ঢাকাগামী দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রেখে এখানে অবরোধ করছেন পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা, যার কারণে শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ প্রায় 5 জেলার সাথে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে। আমি রয়েছে এখন এই মুহূর্তে ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকাতে। এই জায়গাতেই মূলত স্থানীয় যেই পরিবহন শ্রমিক রয়েছেন তারা মূলত আজকে সকাল থেকে অবরোধ করছেন এবং তাদের একটি অভিযোগ রয়েছে, সেটি হয়েছে গতকাল শুক্রবার রাতে মূলত জুলাই যোদ্ধাদের একজন সমন্বয়ক ঢাকায় যাবার জন্য ইউনাইটেড পরিবহনের একটি বাসে টিকিট কাটে এবং পরবর্তীতে যে কোনো কারণেই ইউনাইটেড পরিবহনের একজন স্টাফের সাথে একটি অসৌজন্যমূলক আচরণের প্রেক্ষিতে জুলাই যোদ্ধা যারা রয়েছেন এখানকার স্থানীয় তারা মূলত ইউনাইটেড বাস বন্ধের দাবি তোলে এবং তাদের অভিযোগ যে ইউনাইটেড পরিবহনের মালিক মূলত আওয়ামী লীগ নেতা এবং জুলাই হত্যাকাণ্ডের একজন আসামি। সেই প্রেক্ষিতে আজকে সকাল থেকেই মূলত পরিবহন বন্ধ রাখার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা আজকে এখানে অবরোধ শুরু করে এবং যার কারণে 5 জেলার সাথে মূলত ময়মনসিংহ হয়ে ঢাকার যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা এখানকার যারা পরিবহন শ্রমিক রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে যদি তাদের এই পরিবহন ধর্মঘট যারা মূলত করছেন সমন্বয়করা, সেটা যদি তুলে না নেওয়া হয় তাহলে তারা আসলে এই মুহূর্তে গাড়ি চলাচল শুরু করবে না। আপনারা আসলে কেন অবরোধ করছেন একটু আমাকে? আমরা জানি না, আমরা হলো গাড়ির যাত্রী, আমরা গাড়ি তুলছি মাঝ রাস্তায়, এই যে এই অবস্থা হয়ে গেছে, তো আমরা বিপদে পড়ছি। কেউ কাছে টাকা আছে, কেউ কাছে নাই, গাড়ি তুলছে সীমিত টাকা নিয়ে। এখন তো বাড়ির দিকেও যাইতে পারতেছি না, ঢাকার দিকেও যাইতে পারতেছি না, এখন তো আমরা কর্মস্থলেও যাইতে পারতেছি না, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে বিপদ হয়ে আছি। না, এই প্রশাসনের কাছে আমাদের এই দাবি, আমাদেরকে এখান থেকে মুক্তি করে দেব। আসলে এখানে পরিবহন শ্রমিক যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনি পরিবহন শ্রমিকদের মধ্যে আসলে কেন আপনারা এই অবরোধটা করছেন? মূলত ঘটনা হচ্ছে, কালকে আপনার জেএমসিবির লোক তারা আমাদের গাড়িগুলো আটকে রাখছে, যে কারণে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা গাড়ি চালাবো, আর এনসিবি যে নেতারা আছে ওনার কথা হচ্ছে গাড়ি চলতে দিবে না। ঠিক আছে, আওয়ামী লীগের গাড়ি নাকি ওনারা আমরা চলতে দিবে না। আর আমাদের শ্রমিক হচ্ছে আমরা যদি কাজ করি তাহলে আমাদের ফ্যামিলি চলবে, আর গাড়ি যদি না চালায় আমাদের ফ্যামিলি চলবে না। ঠিক আছে, এই আমাদের দাবি। কৌরি, আসলে পরিবহন শ্রমিকরা কিন্তু আসলে মূলত গাড়ি চালাতেই চাচ্ছেন, কিন্তু এখানকার যারা সমন্বয়ক রয়েছেন তারা তাদের এই মাসকান্দা বাস স্ট্যান্ডের গাড়িগুলো বন্ধ রেখেছেন, সেটার প্রতিবাদেই মূলত আজকে বাইপাস সড়কে অবরোধ করছেন পরিবহন শ্রমিকরা। এই ছিল আমার কাছে কৌরি ময়মনসিংহ থেকে অবরোধের সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে।